প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকে একটা প্রবলেম ফেস করে থাকি। আমাদের এই ফোনের গুগল প্লে স্টোর থেকে যদি যে কোনো একটা অ্যাপস আমরা ডাউনলোড করতে যাই, তাহলে সবসময় এইভাবে রাউন্ড করতে থাকে, কোনোভাবে এই অ্যাপসটা ডাউনলোড হয় না। তো ভাই, আপনার যদি এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমার এই ভিডিও থেকে এইটার সমাধান আপনি 100% পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আপনি কি করবেন, এই সমস্যাটার সমাধান করার জন্য আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে, এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন। তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে উপরে কর্নারে এখানে লোগো রয়েছে, জিমেইলের লোগো, এই লোগোর মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচ দিকে এসে এই যে এখানে রয়েছে সেটিংস, এই সেটিংস এর মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দ্বিতীয় নম্বরে রয়েছে নেটওয়ার্ক প্রিফারেন্স, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এই যে সর্বপ্রথম এখানে রয়েছে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন তিনটা অপশন রয়েছে। তো এখানে যদি এই যে মিডিলে রয়েছে ওভার ওয়াইফাই অনলি, এইটা যদি সিলেক্ট করা থাকে আর আপনি যদি অ্যাপ ডাউনলোড করতে যান, তাহলে সারা দিনও যদি আপনি ট্রাই করেন, তাহলে কোনোভাবে আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন না, এইভাবে রাউন্ড করতে থাকবে। তো এখানে আপনি কি করতে হবে, এই যে উপরে রয়েছে ওভার এনি নেটওয়ার্ক, এইটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে ওকে, এখান থেকে আপনি ওকে করে দেবেন। তো এই সেটিংসটা করার পর এবার আপনি ট্রাই করে দেখবেন অ্যাপস ডাউনলোড হয় কি না। যদি না হয়, তাহলে আরেকটা সেটিংস আপনি করতে হবে। তো সেই সেটিংসটা করার জন্য আপনি এখান থেকে পুরো ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর আপনার ফোনের এই যে সেটিংস রয়েছে, এই সেটিংস আপনি ওপেন করবেন। তো সেটিংস ওপেন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন কোথায় রয়েছে অ্যাপ, এই যে এখানে দেখতেছেন অ্যাপস লেখা রয়েছে। তো আপনার ফোনের সেটিংস এর ভিতরে অন্য কিছু লেখা থাকতে পারে, কিন্তু প্রথমে এই যে অ্যাপস লেখা থাকবে। তো যেটাই লেখা থাকুক না কেন, এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে এই যে এখানে রয়েছে ম্যানেজ অ্যাপস, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপস রয়েছে সকল অ্যাপস এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি খুঁজে বের করতে হবে গুগল প্লে স্টোর। তো এই যে এখানে রয়েছে গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোরের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে সবার উপরে রয়েছে স্টোরেজ, এই স্টোরেজের মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে নিচে এখানে রয়েছে ক্লিয়ার ডাটা, তো এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ক্লিয়ার ডাটা করার পর আবারও আপনার যে জিমেইলটা দিয়ে লগ ইন করা ছিল এই ফোনের গুগল প্লে স্টোর, এই জিমেইল এই পাসওয়ার্ড দিয়ে আবারও আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর দেখবেন আগের থেকে এই গুগল প্লে স্টোরের স্পিডটা বেড়ে গেছে। তারপর এই যে প্রথমে আমি যে এই সেটিংসটা দেখালাম, এই কাজটা করার পর সেই সেটিংসটা আপনি করবেন। করার পর আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে যাবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তারপরও যদি দেখা যায় ডাউনলোড না হয়, তাহলে এখানে আপনি আরেকটা সেটিংস করতে হবে। তো এই সেটিংসটা করার জন্য আবারও আপনার ফোনের এই যে সেটিংস রয়েছে, এই সেটিংস আপনি ওপেন করবেন। তো সেটিংস ওপেন করার পর আবারও এই যে এখানে রয়েছে অ্যাপস, এই অ্যাপস এর মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে ম্যানেজ অ্যাপস, এটার মধ্যে আবারও আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যতগুলা অ্যাপস রয়েছে সকল অ্যাপস এখানে চলে আসবে। তো যে অ্যাপস এখানে দেখবেন আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজটা বেশি দখল করে নিয়েছে, বেশি এমবি রয়েছে এই অ্যাপস এর মধ্যে, সেই অ্যাপস এর মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো আমি এই যে এখানে রয়েছে ফেসবুক, এই ফেসবুকের মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর উপরে রয়েছে এখানে স্টোরেজ, এই স্টোরেজের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে এখানে রয়েছে ক্লিয়ার ডাটা, আমি আর করতেছি না, তো আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করার পর এই ফেসবুকটা আবারও আপনি সাইন ইন করতে হবে নতুন ভাবে। তো এখান থেকে আপনি দেখে দেখে যে সকল অ্যাপস গুলা আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজের বেশি জায়গা দখল করে নিয়েছে, সেই সকল অ্যাপস গুলা এইভাবে আপনি করে নেবেন, ক্লিয়ার ডাটা করে নেবেন। তারপর এই যে অ্যাপস গুলা আপনি আবারও সাইন ইন করবেন। তো সাইন ইন করার পর দেখবেন আগের থেকে এই অ্যাপস গুলার স্পিড বেড়ে গেছে।
তারপর আপনি কি করবেন, আপনার ফোনের গ্যালারির মধ্যে যে সকল ভিডিও ফটো আপনি সেভ করে রেখেছেন, মানে দরকারি ছাড়া যে ফটো ভিডিওগুলো রয়েছে সেই ফটো ভিডিওগুলো আপনি ডিলিট করে দেবেন। তারপর আপনার ফোনের গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে দেখবেন যে অ্যাপস আপনি ডাউনলোড করতে যাবেন অবশ্যই ডাউনলোড হয়ে যাবে। তো ভাই আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।